নোয়াখালীরা সবাই খেলা দেখতে আইবেন স্টেডিয়ামে। আমরা আশা করি আপনারা আমগুলো লেগে দোয়া করবেন। লক্ষ্মীপুরের হাসান মাহমুদের কণ্ঠে নোয়াখালীর ভাষা। ভক্তরা কি শুনবে তার কথা? নোয়াখালী লক্ষ্মীপুর দুই জেলাই পড়েছে চট্টগ্রাম বিভাগে। বিপিএলে নবাগত দলটার খেলা দেখতে, জয়ের পর উৎসবে মাততে চট্টলার মাঠে কি উপচে পড়বে ওই অঞ্চলের ক্রিকেট প্রেমীরা? চট্টগ্রাম রয়্যালসের পাশাপাশি সাগরপাড়ের সাগরিকা স্টেডিয়াম হয়তো নোয়াখালী এক্সপ্রেসের হোম গ্রাউন্ডেও রূপ নেবে। নোয়াখালী এবং লক্ষ্মীপুরবাসীদের ক্রিকেটের প্রতি এত ভালোবাসা, তাদের ক্রিকেটটাকে এত পছন্দ করে তারা, এবং নোয়াখালী টিম এখন বিপিএলও আছে, তো ওইভাবে আমরা অনেক সাপোর্টটা পাবো আশা করি ওদের কাছ থেকে। পেস অ্যাটাকে হাসান মাহমুদ, রেজাউর রাজা, মুশফিক হাসান, মেহেদি রানা, ওদের ওপেনিং জুটি প্রতিপক্ষদের রাতের ঘুম হারাম করে দিতে পারে। অভিজ্ঞ সৌম্য সরকারের সঙ্গে উঠতি তারকা, রেকর্ড ভাঙ্গা গড়ার নেশায় থাকা হার্ড হিটার হাবিবুর রহমান সোহান। আলোচিত সমালোচিত জাকের আলী অনেককে দিয়েই আসল খেলাটা খেলতে চান কোচ খালেদ মাহমুদ সুজন। তবে কি বিপিএলেই সেই ধুন্ধুমার উইলোবাজি ফিরে পাবেন জাকের? মিডল অর্ডারে তার সাথে মাহিদুল অঙ্কনও পরীক্ষিত। বলাই যায় লোকাল কালেকশনে নোয়াখালী এক্সপ্রেস বেশ ভারসাম্যপূর্ণ। লোকালরা যারা আছে ওরা খুবই এক্সপিরিয়েন্স প্লেয়ার, আরও যারা ইয়াং যারা আছে লোকাল, ওরা খুবই এক্সপিরিয়েন্স, ওরা বিগত কয়েক বছর ধরে বিপিএল খেলছে। আর যারা ফরেনার আছে, ওভারঅল আমাদের টিমের ইউনিটিটা খুবই ভালো আমি যা দেখলাম। বিপিএল এর পরপরই টি-20 বিশ্বকাপ থাকায় সবাইকেই একটু বেশি সিরিয়াস দেখা যাচ্ছে। মুস্তাফিজ, তাসকিন অটো চয়েস, তানজিম সাকিব, শরীফুল, সাইফুদ্দিন ও হাসান মাহমুদ, চারজনের মধ্যে হয়তো দুজনের মিলবে বিশ্বকাপের টিকিট। লাল সবুজ জার্সিতে 26 টি-20তে 8-এর নিচে ইকোনমিতে 28 উইকেট তোলা হাসান কি বিপিএলে ম্যাজিক দেখিয়ে ভারতগামী বিমানে উঠতে পারবেন? এটা একটা ফর্মেট যে আপনি নিজেকে প্রমাণ করতে চাইলে এটা খুবই একটা ভালো পজিশন। আর যদি আমি ভালো একটা শুরু দিতে পারি এবং নিজেকে ভালো একটা পজিশন নিতে পারি, বিপিএল অবশ্যই আমার ওয়ার্ল্ড কাপ খেলার জন্য জায়গা হতে পারে। আমি ইয়র্কার, স্লোয়ার, অল অ্যাবাউট গেম সেন্স আমি কাজ করতেছি। আরও ইনশাল্লাহ এই বিপিএলে আরও একটা চমক থাকবে। সোমবার নোয়াখালীর অনুশীলনের প্রথম দিনে দেখা যায়নি সৌম্য সরকারকে। এখনও ওদের কোনো বিদেশি ক্রিকেটার ঢাকায় আসেনি। 26 তারিখ উদ্বোধনী দিনেই চট্টগ্রামের বিপক্ষে প্রথম অ্যাসাইনমেন্ট। সাইফুল রূপক, 71।